আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ম্যানিকিউর করার। গরিবের ম্যানিকিউর যাকে বলে আরকি। মানে ঘরে বসে কিভাবে ম্যানিকিউর করব। অনেকেই দেখি পার্লারে গিয়ে ম্যানিকিউর, পেডিকিউর করে। তো আমার এসব কখনো করা হয় নাই। আমি হয়তো জীবনে পার্লারেও যাইনি। হয়তো কি আমি যাইই নাই পার্লারে। আর এসব কখনো যেন না করা লাগে সেই দোয়াই করি। যাই হোক, তো ভাবলাম যে কয়েকদিন ধরেই খুব ভিডিও আসতেছে ম্যানিকিউর, পেডিকিউর ঘরে বসে কিভাবে করবেন। তো সেগুলোর একটা ভিডিও দেখতেছিলাম। যেখানে হচ্ছে গিয়ে অনেক ঝামেলা, মানে অনেক পাউডার বা হাবিজাবি মিলায়-টিলায় হাতে নিতে হবে। তো সেখানে আমি ভাবলাম যে তো আমি যেভাবে ম্যানিকিউর করি আমরা ঘরে বসে, সেটা একটা ছোট্টখাটো একটা ভিডিও বানানো যাক। তো আমাদের ম্যানিকিউর করার নিয়ম হচ্ছে একটা নেল কাটার নিবো, যেটা সবারই থাকে। তো নেল কাটারটা নিয়ে হচ্ছে গিয়ে হাতের নখ কাটবো। তারপর নখ কাটা শেষ হয়ে গেলে নেল কাটারের যে বাড়তি একটা অংশ থাকে সেটা দিয়ে হাতের চারপাশের বাকি নখগুলা হচ্ছে সাইজ করব, মানে ঘষে ঘষে ওইগুলাকে একটু মিশিয়ে দিব বা উঠাই ফেলবো। হাতের সাইডে যে ময়লা থাকে সেগুলো হচ্ছে গিয়ে ঘষে পরিষ্কার করে নেই। তো এই হচ্ছে নেল কাটারের কাজ। তো তারপরে একটা পাত্রে পানি নিব, সেটাতে হাত ধুয়ে নিয়ে একটা ব্রাশ নিব, যেটা পুরানো বা নতুন হলেও চলবে। তারপর সাবান নিয়ে নিব, সাবান তো সবারই থাকে। তো ব্রাশে সাবান লাগিয়ে নিব, তারপর সেটাকে হাতে ঘষা শুরু করে দিব। এখন এটা হচ্ছে গিয়ে আমার ম্যানিকিউর। আমি যা বলি, হাত পরিষ্কার বা নখ পরিষ্কার তো এভাবেই হয় আমি জানি। তো আমি এভাবেই করি। আমার শুধু শুধু এর জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন মনে করি না। আর পার্লারে যে ভিডিও দেখছি সেখানে কি করে, মানে হাতের নখ তো পরিষ্কার করে, সাথে উপরেও অনেক কিছু মানে প্যাক বানায় আর কি, অনেক ক্রিম টিম দিয়ে একটা প্যাক বানায়, সেটাকে উপরে লাগায়। তো এই সিম্পল কাজ করে, এমন না যে আহামরি কোনো কাজ করে। যাই হোক, এখন তাদের স্কিন তাদের বিষয়। আমার হাত আমি এভাবেই পরিষ্কার করি, আর আমার মেনিকিউর আমি এভাবেই করি। তো সেটাই দেখাইলাম আপনাদের। এখন আপনারা কারা কিভাবে মেনিকিউর করেন বা পেডিকিউর করেন কমেন্টে বলে যাবেন। আর এটা একটা ফানি, মানে একটা ফানি কন্টেন্ট বানিয়েছি, এটার জন্য কেউ গালাগালি দিয়েন না যে ছোট লোক পার্লারে যেতে পারে না এর জন্য এগুলা দেখাচ্ছে, এসব কিছু বললেন না, বাজে কথা। আসলে এমনিই বানাইছি, আমার ভালো লাগছে এর জন্য। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।